তোমাকে এটা মানতে হবে যে তুমি এই বার্তাটি শোনার সঠিক যোগ্য একটা মানুষ। ইউনিভার্স চেয়েছে তুমি এই বার্তাটি শোনো, তাই তুমি এটা শুনতে পাচ্ছ। হ্যাঁ সন্তান, এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনছো। ইউনিভার্সের ইচ্ছা তুমি বার্তাটি শোনো। এটা শুধু তোমার বার্তা, তোমার প্রয়োজন এই বার্তাটি শোনা, তাই তুমি শুনতে পাচ্ছ। এই পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তবু তার মধ্যে থেকে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। তার মানে তুমি এটা ভাবতে পারছো যে এটা সবার কাছে যাচ্ছে না, এটা শুধু তোমার কাছে এসেছে। যারা এই ঐশ্বরিক শক্তির অধিকারী, শুধু তারাই এটা শুনতে পাচ্ছে। তুমি অত্যন্ত ভাগ্যবান একটা মানুষ যে এই বার্তাটি শুনতে পাচ্ছ। ইউনিভার্স তোমাকে একটা দারুণ বিষয়ে সাবধান করছে, যেটা তুমি জানো না বা জেনেও বুঝতে পারছো না। ইউনিভার্স তোমাকে এটাই সাবধান করছে কারণ তুমি ইউনিভার্সের খুব কাছের কাছের মানুষকেই তো সবসময় মানুষ সাবধান করে। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, তুমি তো তাকেই বেশি সাবধান করো যাতে তার ক্ষতিটা না হয়। সেই রকমই ইউনিভার্সেরও তুমি অনেক কাছের। ইউনিভার্স তোমাকে সবসময় ছাতার মতো ঘিরে রেখেছে, তোমাকে সবসময় লক্ষ্য করছে তোমার কোথাও কোনো বিপদ হচ্ছে কিনা, তোমার সবসময় ভালোটাই সে দেখছে। সেই জন্য আগাম তোমাকে জানাচ্ছে যাতে তুমি আগে থেকে সাবধান হয়ে যাও। তোমার সাবধানটা করার জন্য ইউনিভার্স তোমাকে বার্তাটি পাঠিয়েছে। এটা কোনো নিছক কাকতালীয় বার্তা নয় যে তুমি এটাকে এমনি এমনি শুনছো। আর এই বার্তাটি তুমি এড়িয়ে যেও না, তাহলে তুমি জানতেই পারবে না যে ইউনিভার্স তোমাকে কি সতর্ক করছে। সবার প্রথম তোমাকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্সের সবকিছু, ইউনিভার্সের ইচ্ছাতেই তুমি নিঃশ্বাস নিতে পারছো। তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠছো এবং সমস্ত রেগুলারিটি কাজ করছো। এটা তোমাকে মানতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি অত্যন্ত ভাগ্যবান একটা মানুষ যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। ইউনিভার্স তোমাকে সাবধান করছে যে তোমার চারপাশে প্রচুর বাজে মানুষের বসবাস। তুমি সেটা বুঝতে পারছো না, হয়তো তোমার সঙ্গে তারা অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু ইউনিভার্স জানে যে তোমার সঙ্গে কারা ভালো ব্যবহার করছে আর কারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, যেটা তুমি বুঝতে পারছো না। তুমি ভাবছো তোমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করছে, কিন্তু না সন্তান, ইউনিভার্স দেখছে যে তোমার সামনে ভালো ব্যবহার করছে কিন্তু পিছনে তারা তোমার নামেই বদনাম করছে। এই বদনামি মানুষগুলোর কাছ থেকে ইউনিভার্স তোমাকে দূরে সরে যেতে বলছে। ইউনিভার্স বলছে যে তুমি খোলা মনে দেখো, খোলা চোখে দেখো যে কে তোমার আপন, কে তোমার পর। সমস্ত কথা সবকিছু সকলের সঙ্গে শেয়ার করো না। সকলের সঙ্গে শেয়ার করলে তারা তোমার ভালো থাকাটাতে হিংসা করছে, সেই জন্য তোমার এত বাধা বিপত্তি হচ্ছে। তুমি নিজের অনেক জিনিসটা গোপন রাখো, ভালো কথা নিজের মনের মধ্যে রাখো। সব কথা সকলকে বলো না, তাদের মনের যে খারাপ ইন্টেনশন সেটা তোমার পক্ষে ক্ষতি হচ্ছে। ইউনিভার্স তোমাকে সাবধান করছে সন্তান, তুমি অত্যন্ত লাকি একজন মানুষ যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এত কিছু শোনার পরেও তো যদি তুমি জিনিসটাকে না বোঝো তাহলে তো কিছু করারই নেই। হ্যাঁ সন্তান, তুমি দেখো তোমার আশেপাশে অনেক মানুষ আছে যারা তোমার ক্ষতি করছে, হয়তো তোমার বাড়ির মধ্যেই আছে। তোমার বাড়ির মধ্যে তুমি দেখো যে কে তোমার ভালো চাইছে, কে তোমার খারাপ চাইছে। যে তোমার ভালো চাইছে সে তো তোমার সারা জীবনই ভালো চাইবে, আর যে তোমার খারাপ চাইছে সে তোমার সামনে হয়তো ভালো ব্যবহার করছে কিন্তু মনে মনে তোমার ক্ষতি চাইছে। তুমি সেটাকে চোখ কান খোলা রেখে দেখো। এবং তোমার বন্ধু মহলে তোমার হয়তো অনেক বন্ধু, কিন্তু সব বন্ধু তোমার ভালো চায় না। তুমি দেখো যে কোন বন্ধু তোমার খুশিতে খুশি হচ্ছে আর কোন বন্ধু তোমার খুশিতে হিংসা প্রকাশ করছে। এটাকে তুমি মন খুলে দেখো। হয়তো তোমার কর্মক্ষেত্র কেউ আছে যারা তোমার প্রতিহিংসা করছে। এই হিংসাত্মক মানুষদের থেকে তুমি দূরে থাকো, তবেই তোমার জীবন সুন্দর হবে। সব কথা সকলকে বলো না, নিজের গোপনীয়তা রাখো। জানবে যদি তুমি সব কথা সকলকে বলে দাও তাহলে তোমার বলে একটু থাকবে না, হোক না সে তোমার অনেক কাছের কাছের মানুষকেও সমস্ত রকম কথা কখনো বলো না। সেই মানুষটাই যখন আবার তার সঙ্গে তোমার কিছু হবে তখন তোমাকে সেই বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আবার সমস্যা তৈরি হবে। তোমাকে হয়তো সে আরো অপমান করবে। সেই জন্য ইউনিভার্স তোমাকে সাবধান করছে যে তুমি এখন থেকেই সাবধান হও। তুমি দেখো যে তুমি কোন কোন মানুষদের সঙ্গে মিশছো। জানবে মানুষের থেকে খারাপ কেউ নেই, আবার মানুষের থেকে ভালো কেউ নেই।
একটা মানুষ যেমন তোমার অনেক ভালো কাজ করবে, আর একটা মানুষ তোমাকে পুরো পতনের দিকে নিয়ে যাবে। তুমি এইটাকে ভালোভাবে দেখো, তোমার পরিবারের মধ্যেই হয়তো কেউ আছে যে তোমার অনেক ক্ষতি চাইছে, যে তোমাকে সে মনে মনে চায় যে তুমি একেবারে শেষ হয়ে যাও, তুমি একেবারে নষ্ট হয়ে যাও। তুমি সেটা বুঝতে পারছো না, হয়তো তুমি বুঝতে পারছো কিন্তু তুমি হয়তো ভাবছো যে না, সে তো আমার কাছের, সে আমার কে এরকম বলতেই পারে না, আমি তাকে মানিয়ে নিয়ে থাকবো। কিন্তু না, তুমি সেটাকে বোঝো যে সে তোমার ক্ষতি করছে, যে তোমার ক্ষতি করছে তার থেকে সরে আসো। হ্যাঁ, তবেই তোমার জীবন সুন্দর হবে। জীবনকে সুন্দর করার দায়িত্ব তোমার। ইউনিভার্স তোমাকে বারবার সাবধান করছে। তুমি যদি সেই সাবধানতা না শোনো, সেক্ষেত্রে আর কি করা যাবে? তুমি চোখ কান খোলা রেখে সমস্ত পদক্ষেপ নাও সন্তান। তোমার সামনে তা নাহলে বড় বিপদ হয়ে যাবে। তোমার কর্মক্ষেত্রে বাধা হয়ে যাবে, তোমার পারিবারিক জীবন নষ্ট হয়ে যাবে, তোমার জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। তুমি ভালো খারাপের পার্থক্য বোঝো, তুমি চোখ কান খোলা রাখো, নিজেকে অনেকটা ভাবে গুটিয়ে নাও। যতটা তুমি মিলে রেখেছো, সবসময় জানবে সস্তা জিনিসের মূল্য থাকে না। তুমি এতটাও সস্তা হয়ে যেও না যে সেখান থেকে তোমার মূল্যটা মানুষ না বোঝে। নিজেকে একটা মূল্যবান মানুষ করে গড়ে তোলো, তবেই তোমার আরো উন্নতির পথ সামনে খোলা হবে। তবেই তোমার সামনে সেই মুক্ত দরজা খোলা হবে। তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, তুমি সেগুলি পাবে যদি তুমি এই খারাপ মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসো। হ্যাঁ, তাদের সঙ্গে তুমি মেশো, কিন্তু লিমিটেশন বজায় রেখে মেশো। তুমি সবসময় ওপেন হয়ে যেও না, তোমার সমস্ত গোপনীয়তা কথা তাকে বলে দিও না, তাতে তোমার ক্ষতি হচ্ছে। ক্ষতি থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে ইউনিভার্স। ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে। এই পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে থেকে ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে, মানে ভাবতে পারছো তুমি কতটা ভাগ্যবান, তুমি কতটা লাকি একজন মানুষ। এই বার্তাটি সবাই শুনতে পাচ্ছে না। তুমি ইউনিভার্সকে ভীষণ ভালোবাসো, তোমার অন্তরাত্মা অত্যন্ত পবিত্র। এই পবিত্রতার জন্যই তুমি এটা শুনতে পাচ্ছ, তুমি জানতে পারছো। তুমি এতটাই ভাগ্যবান একজন মানুষ। তুমি আজ থেকে বোঝো, আজ থেকে চোখ কান খোলা রেখে দেখো তোমার কাছের মানুষ, তোমার ভালোবাসার মানুষ কারা। যারা তোমার খুব কাছের মানুষ, তুমি তাদের মধ্যেই থাকো, দরকার নেই অনেকের মধ্যে থাকা। জানবে বেশির মধ্যে থাকলেই তোমার জীবন আরো নষ্ট হয়ে যাবে। তুমি মেশো, কিন্তু তুমি পরিমাপ ভাবে মেশো। ইউনিভার্স তোমাকে এটাই বার্তা দিচ্ছে সন্তান, যে তুমি এই খারাপ মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসো। তোমার পরিবারের প্রতি নজর দাও, তোমার কর্মক্ষেত্রে নজর দাও, তোমার বন্ধু মহলে নজর দাও। এই যে জায়গাগুলোকে তুমি ভালো করে দেখো, এইখানের মধ্যে অনেক অনেক খারাপ মানুষ আছে যারা তোমার ক্ষতি করছে। আবার এখানের মধ্যে এমন অনেক ভালো ভালো মানুষ আছে যারা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাদের সঙ্গে থাকলে তোমার ভালো লাগে, তুমি আরো বেশি মোটিভেটেড হও। তুমি সেই সমস্ত মানুষদের মধ্যে মেশো, তুমি তাদের মধ্যে থাকো। ইউনিভার্স তোমাকে এটাই বলছে সন্তান, যে তুমি অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এই বার্তাটি কিন্তু সবাই শুনতে পায় না। তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ইউনিভার্স তোমার সঙ্গে সবসময় আছে। তুমি ভুলেও এটা মনের মধ্যে কখনো ভেবো না যে তুমি একা। ইউনিভার্স তোমার সঙ্গে আছে, তোমার অনেক কাছের বন্ধু তোমার সঙ্গে আছে। সেই খারাপ বন্ধুরা যতই তোমার ক্ষতি করুক, কিন্তু ভালোবাসার মানুষ তোমার চারিপাশে অনেক আছে। তাদের সঙ্গেই তুমি মেশো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তুমি অতিরিক্ত বন্ধু মহল, অতিরিক্ত আপন মানুষদের থেকে সরে আসো। নিজের একটা সুন্দর জগৎ তৈরি করো, নিজেকে মেলে ধরো। কর্মজীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। তোমার জন্য ভালো জিনিস অপেক্ষা করছে। ইউনিভার্স তোমাকে দেবে, ইউনিভার্স দেবে বলেই তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে, যে তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনে একটা সুন্দর দরজা খোলা হবে। তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাবে। তুমি যা চেয়েছো সেটাই তুমি পাবে। তোমার জন্যই সেটা রাখা হয়েছে, সেটা তোমার জন্যই অপেক্ষা করছে। কিন্তু তার জন্য তোমাকে আগে বুঝতে হবে, ভালো খারাপের পার্থক্য তোমাকেই জানতে হবে। তুমি সেটা যদি একবার বুঝে যাও, তবেই তো তুমি সেই দরজা খুলতে পারবে, তবেই তুমি সেই আশ্চর্য মণি মাণিক্য দেখতে পাবে যেটা তোমার জন্য অপেক্ষা করছে। ইউনিভার্স তোমার জন্য ভালো জিনিসই রেখেছে। তুমি এতটাই পবিত্র একটা মানুষ, তুমি এতটাই ভালো একটা মানুষ যে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। আর ইউনিভার্স এটা জানে যে তুমি এই বার্তাটি শোনার পর তুমি অবশ্যই চোখ কান খোলা রেখে দেখবে যে কে তোমার ভালো চাইছে আর কে তোমার খারাপ চাইছে।
তোমার পাশে সবসময় ইউনিভার্স আছে। তোমার কখনো কোনো ক্ষতি হবে না, তোমাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করবে সন্তান। তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।